৫ই আগস্ট শেখ হাসিনাকে আটক করার সুযোগ ছিল, কিন্তু তা না করে শহীদদের আত্মত্যাগকে উপহাস করে তাকে নিরাপদে ভারতে পাঠানো হয়। এটাই ছিল বিপ্লবের প্রথম ব্যর্থতা। এর মাধ্যমে স্পষ্ট হয় নেতৃত্বের অভাব ও বিশ্বাসঘাতকতার চিত্র। সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আশ্রয় দেয় এবং তাদের ভারতে যেতে সহায়তা করে। এই কর্মকাণ্ড সরাসরি বিপ্লবের লক্ষ্যকে ভেঙে দেয়। যাদের কাছে জনগণ ভরসা করেছিল, তারাই বিশ্বাসঘাতকতায় লিপ্ত হয়ে যায়। আজ যখন শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে ফিরিয়ে আনার বক্তৃতা শোনায় উপদেষ্টা আসিফ নজরুলের মতো লোক, এগুলো উপহাস ছাড়া কি? যারা তখন শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল, তারা কি এই বিপ্লবকে ব্যর্থ করে দেয়নি?